আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করছিল সেদিন আমি হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী এবং শাশুড়ি কারোই পছন্দ ছিল না। তারা চেয়েছিল ছেলে, কিন্তু আমি তাদের দিতে পারিনি। আমার জামাই তার বিয়ের 1 সপ্তাহ আগে এসে হঠাৎ একদিন বলতেছে, মায়া, মা চায় আমি আবার দ্বিতীয় বিয়ে করি। তার কথা শুনে আমি কিছুটা চমকে উঠলাম। কিছুটা সময় নিয়ে বললাম, শুধু মা চায় নাকি তুমিও চাও? তখন আমার জামাই বলল, দেখো মায়া, তুমি তো জানোই আমি আমার মায়ের কথা ফেলতে পারি না। এমনিতে তারও আমাতে গিয়ে আমি তোমাকে বিয়ে করছি, তাকে অনেক কষ্ট দিয়েছি, আর তাকে কষ্ট দিতে চাই না। এমনিতে তার শরীর ভালো না। তুমি কি চাও তার কথা অবাধ্য হয়ে আমি তাকে আরও অসুস্থ করে ফেলি, তাকে আমি মেরে ফেলি? তখন আমি আকাশের কথা শুনে চুপ করে গেলাম। বলার মতো কোনো শব্দই খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম। আমাদের বাসায় যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো তখন আমি আকাশকে জানিয়েছিলাম। সে আমার বাসায় জানালো, কিন্তু তার মা এই বিয়েতে রাজি ছিল না। আমাকে আকাশের মায়ের পছন্দ ছিল না। কেনই বা পছন্দ হবে? তাদের সহায় সম্পত্তি, স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই। যোগ্যতায় আমি তার ছেলের ধারের কাছেও নাই। সে চেয়েছিল তাদেরই মতো ধনী ঘরের একটা মেয়েকে তার ছেলের বউ করে আনতে, কিন্তু সেখানে বাদ সাজলাম আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো একটা নিম্ন ঘরের মেয়েকে। তিনি সেদিন খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এই বিয়েতে রাজি হবে না, কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভর সন্ধ্যায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমাকে নিয়ে তার বাসায় যায়, আমার শ্বশুর হাসির মুখে আমাকে মেনে নেয়, ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি তা মানতে পারেনি। আমাকে দেখে কত অপমান, অসম্মান, তিরস্কার যে করেছিল, সেদিন আমি চুপচাপ সব শুনেছিলাম। কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে, তার অমতে বিয়ে করছি, সে অনেক কষ্ট পেয়েছে, তাই আমার মেনে নিতে সমস্যা হবে, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আমি সেটাও মেনে নিয়েছিলাম। কিন্তু না, কিছুতেই ঠিক হলো না। সময় যত গড়তে লাগলো আমার ওপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো। আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম। ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে, আমার আর কি চাই? কিন্তু এই সুখ আমার কপাল আর বেশি দিন সইল না। আমার প্রথম প্রেগনেন্সির কথা যখন আমি জানতে পারি তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল। আমার শাশুড়ি মা তখন একটু একটু নর্মাল হলেন। ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে। তার মন হয়তো আমার জন্য না হোক, তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলেও নরম হবে। কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হলো ডাক্তারের রিপোর্টে। ডাক্তার যখন জানালে আমার মেয়ে সন্তান হবে, এই খবর শুনে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি। সেটা আমি বুঝতে পারলাম কিছুদিন পর। ততদিনে আকাশের ব্যবহার ধীরে ধীরে বদলাতে শুরু করছে। একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে। তখন আমি সবেমাত্র সারাদিনের কাজ শেষ করে রুমে ঢুকেছি। আমাকে দেখে আকাশ বলল, শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছ। তোমায় না বলছি মায়ের মুখের ওপর কোনো কথা বলবে না? ওর কথা শুনে আমার সকালের ঘটনা মনে পড়লো। আমি তখন কিচেনে রান্না করতেছিলাম। আমার শাশুড়ি মা ঘরে ঢুকে বলল, ওটা কি করছো? রান্নায় এত তেল ঢালছো কেন? তেলের বোতলে সব তেল আজকেই শেষ করবে নাকি? আমি আস্তে আস্তে বললাম, বেশি কোথায় মা, অল্পই তো দিয়েছি, আর ভাজিতে একটু তেল না দিলে ভালো লাগবে না। চুপ করো তুমি, সেদিনের মেয়ে, আমায় আবার রান্না শিখাতেছো? বাপের বাড়ি থেকে কিছু শিখায় দেয়নি তোমায় কার সাথে কেমন ব্যবহার করতে হয়? এটা ছিল গল্পের প্রথম পার্ট। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।